হিস্টোরি বাইরও কেবল ভয় পাবে তুমিও। শত বছরের মাটির নিচে থাকা গুপ্তধন কি শুধুই ইতিহাস নাকি অভিশাপ? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রকিবুল ইসলাম। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটি অন্যরকম হরর স্টোরি। চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা আমাদের গল্পে ফিরে যাই। ঘটনাটি কুমিল্লা জেলার মোশাররফ নামে এক স্কুল শিক্ষকের জীবনে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি আমি যেভাবে পেয়েছি সেভাবেই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। বাংলাদেশের কুমিল্লা জেলার ১৪ গ্রাম উপজেলার ভেতরে একটি ছোট্ট গ্রাম শালিখাপাড়া। ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়ক ধরে ১৪ গ্রাম বাজার পর্যন্ত যেতে হয়। সেখান থেকে কাঁচা রাস্তা ধরে প্রায় ২০ মিনিট ভেতরে ঢুকলেই এই গ্রাম। চারদিকে ধানক্ষেত, মাঝখানে পুরনো টিনের বাড়ি আর অদ্ভুত নীরবতা। এই গ্রামের এক বাসিন্দা মোহাম্মদ মোশাররফ। তিনি একজন স্কুল শিক্ষক। একদিন গ্রামের মোতালেব মোড়ল নামে এক ব্যক্তি পুরনো বাড়ি ক্রয় করেন। সেই বাড়িটি ভাঙার সময় মাটির নিচ থেকে একটি পিতলের হাঁড়ি পাওয়া যায়। ভেতরে ছিল কিছু পুরনো মুদ্রা। গ্রামের মধ্যে ঘটনাটি মুহূর্তে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ এই মুদ্রাগুলো সাধারণ পুরনো টাকা ভাবল, কিন্তু মোশাররফ স্যার মুদ্রাগুলো হাতে নিয়ে দেখতেই লক্ষ্য করলেন মুদ্রাগুলোর গায়ে অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা। সেগুলো কোনো পরিচিত ভাষার লেখা না। মোশাররফ স্যারের কাছে এই ব্যাপারটা একটু অস্বাভাবিক লাগলো। তিনি মোতালেব চাচার থেকে দু একটা মুদ্রা চেয়ে নিলেন এবং সেখান থেকে চলে গেলেন। মোশাররফ স্যার খোঁজ খবর নিয়ে জানতে পারলেন এই বাড়িটি বহু বছর যাবৎ কেউ ছিল না। বাড়িটি পরিত্যক্ত ছিল। ২-১ বছর হলো এই বাড়িটি মোতালেব চাচা কিনেছে। আর ওই বাড়িতেই আগে যারা থাকতো তারা সবাই এক রাতে নিখোঁজ হয়ে গিয়েছিল। তারা কোথায় গিয়েছে বা কোথায় আছে তা আজও পর্যন্ত কেউ জানে না। শুধু তাদের দূরসম্পর্কের আত্মীয়র থেকে এতটুকুই জানা গেছে। মোশাররফ স্যার মুদ্রাগুলো নিয়ে নিজের কাছেই রেখেছিলেন। কিছুদিন পর মোশাররফ স্যার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তার মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। প্রতিদিন রাতে তিনি একই স্বপ্ন বারবার ঘুরে ফিরে দেখতে থাকেন। বলতে গেলে এগুলো স্বপ্ন নয়, এক প্রকার দুঃস্বপ্ন। তিনি স্বপ্নের ব্যাখ্যা আংশিক বর্ণনা করেন। তিনি দেখেন একটা ফাঁকা গ্রাম, ভাঙা ঘর আর দূরে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ যাদের মুখ নেই। মোশাররফ সাহেবের স্ত্রীকে তিনি প্রায়ই এই স্বপ্নের কথা বলতেন। তার স্ত্রী তাকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে বলতেন এবং সান্ত্বনা দিতেন। এক রাতে মোশাররফ সাহেবের স্ত্রী লক্ষ্য করলেন মোশাররফ সাহেব রাতের বেলা ঘুমের মধ্যে অজানা ভাষায় কথা বলছে, ছটফট করছে, তার কপাল ঘেমে গেছে এবং সে চিৎকার দিয়ে লাফিয়ে উঠেছে। কিন্তু সে ঘুম থেকে ওঠার পর কী দেখেছে তা কিছুই বলতে পারত না। তারপর বেশ কিছুদিন এভাবেই কেটে যায়। এক রাতে মোশাররফ স্যার মুদ্রাগুলো নিয়ে টেবিলে রাখলেন এবং খুব নিখুঁতভাবে চিন্তা করলেন এবং বোঝার চেষ্টা করলেন। হঠাৎ তার চোখে পড়ে মুদ্রার মধ্যে কিছু চিহ্ন আছে যেগুলো একত্রিত করলে কোনো একটা বার্তা বা সংকেত বোঝাচ্ছে। কিন্তু এটা কি সংকেত বা কি বার্তা বোঝাচ্ছে তা তিনি কোনোভাবেই বুঝতে পারছিলেন না। মুদ্রার গায়ে যে ভাষায় সংকেত বা বার্তা দেওয়া হয়েছে সেই ভাষা বা সংকেত কোনোভাবেই বোঝা যাচ্ছিল না। মুদ্রার গায়ে চিহ্নগুলো একটা প্রাচীন মিশরীয় সভ্যতার কিছু নির্দেশনার মতো। প্রাচীন মিশরীয় সভ্যতার মানুষেরা যে চিহ্নর মাধ্যমে তাদের ভাষার আদান প্রদান করত, ঠিক সেই রকম। মোশাররফ স্যার এবার একটু নড়ে চড়ে বসলেন। তিনি ইন্টারনেট এবং বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে ঘাটাঘাটি করতে শুরু করলেন এবং এ বিষয়ে অনেক দিন পর্যন্ত ঘাটাঘাটি করে তিনি কিছু তথ্য জানতে পারলেন। তার ধারণা মতে খ্রিস্টপূর্ব প্রায় ৩০০ সালের দিকে গ্রিক শাসনের সময় প্রথমবারের মতো মিশরে আসলো মুদ্রার প্রচলন। আর সেই মুদ্রার প্রচলন হয়েছিল ধাতব কয়েনের। সেখানে খোদাই করা থাকতো রাজা রানীর ছবি। বিশেষ করে ক্লিওপেট্রার আমলে ওই কয়েনগুলো হয়ে ওঠে ক্ষমতা আর রাজকীয়তার প্রতীক। এরপর রোমানরা মিশর দখল করলে তারা চালু করে নিজেদের মুদ্রা, যেগুলোতে ছিল সম্রাটের মুখ। পরবর্তীতে রাজা রানীর মৃত্যুর পর তাদের মমিতে ওই মুদ্রা রাখা হতো। মোশাররফ স্যার লক্ষ্য করলেন এই মুদ্রার মধ্যেও কিছু রোমান চিহ্ন বা সেই আমলের রাজা রানীদের কিছু ছবি পাওয়া যায়। তিনি চিহ্নগুলোর মধ্যে মিল রেখে ২-১ লাইন বুঝতে পারলেন এবং কিছু মুদ্রার মধ্যে ক্লিওপেট্রার আমলের যে রাজকীয়তার প্রতীক ছিল সেই প্রতীককৃত কিছু চিহ্ন এখানে পাওয়া যায় এবং সে আমলের কিছু সাংকেতিক ভাষার সাথে মিল রেখে
এই মুদ্রার মধ্যে কিছু সাংকেতিক ভাষার মিল রেখে তিনি কিছু তথ্য আবিষ্কার করলেন। তিনি অনুমান করলেন এই মুদ্রাগুলোর মধ্যে যে সাংকেতিক চিহ্নগুলো দেওয়া আছে সেগুলো যদি একত্রিত করা হয় তাহলে এর অর্থ দাঁড়ায় এই সম্পত্তি ব্যবহারকারীকে মুদ্রার মূল্য বাবদ তার রক্ত দিয়ে ঋণ পরিশোধ করতে হবে। অর্থাৎ এই মুদ্রা যারা ব্যবহার করবে তাদের রক্তের বিনিময়ে এই মুদ্রার দাম পরিশোধ করতে হবে। এভাবে দু একদিন কেটে যায়। হঠাৎ মোশাররফ স্যারের কাছে খবর আসে যে দুই ব্যক্তি মোতালেব চাচার মাটি খুঁড়ে এই পিতলের পাতিল টেনে তুলেছিল তারা রক্তবমি করছে, হাসপাতালে ভর্তি। তিনি মোতালেব চাচার বাসায় যান, জানতে পারলেন মোতালেব চাচারও শরীর ভালো নেই, তিনিও রাতে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করেছে। মোশাররফ স্যার তাকে বোঝালেন এবং তিনি এও বললেন এই মুদ্রা যেদিন থেকে আমি সাথে রেখেছি সেদিন থেকে আমার জীবনের ভিতরেও কিছুটা পরিবর্তন এসেছে এবং তিনি এই পর্যন্ত যা যা তথ্য পেয়েছেন সে সম্পর্কে মোতালেব চাচাকে অবগত করলেন এবং মোতালেব চাচাকে অনুরোধ করলেন এই মুদ্রাসহ পাতিলটি যেখান থেকে আনা হয়েছে সেখানেই যেন তিনি রেখে আসে। মোতালেব চাচাও এই প্রস্তাবে সহমত পোষণ করলেন। তারপর মুদ্রাগুলো পুনরায় আগের জায়গায় রেখে দেওয়া হলো। মুদ্রাগুলোর ওই বার্তার পেছনে কি ইতিহাস লুকিয়ে আছে তা হয়তো কেউ জানে না, কেউ হয়তো জানবেও না, কারণ ওই মুদ্রার লুকিয়ে থাকা তথ্যের সাথে সাথে না জানি কত ইতিহাস মাটির নিচে চাপা পড়েছে। এটা কি শুধুই কাকতালীয় ইতিহাস নাকি অন্য কিছু? বন্ধুরা, ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই তোমাদের অনুভূতি আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমাদেরকে ইমেল করে তোমরাও ঘটনা পাঠাতে পারো। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো এবং উপভোগ করো ভয়ের সব এপিসোডগুলো। আজ চলে যাচ্ছি, কিন্তু আবার ফিরবো নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।